গুড মর্নিং এভরিওয়ান। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন ঠাকুরকে থ্যাংক ইউ জানিয়ে আরেকটা দিন শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা ড্রয়িং রুম থেকে শুরু করছি। অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠে গেছি। আজকে একটু ব্রেকফাস্ট অন্যরকম বানানোর ইচ্ছে আছে। রোজই শেক খাওয়া হয়, তো আজকে ভাবছি যে একটু এগ ভুজি আর টোস্ট বানাবো। আমাদের দুজনের বেশ ভালো লাগে ওটা খেতে। খুব ইজি একটা প্রসেস, বানাবো ব্রেকফাস্টটা। চলুন কিচেনে যাই এবার। আর আজকে ভীষণ গরম পড়েছে, আবার জানি না কি হয়েছে, আবার সেই কালবৈশাখী ঝড়ের পর গরম স্টার্ট হয়ে গেছে মুম্বাইতে ভালো রকম। আর ভীষণ রোদ উঠেছে, আমি বাইরেটা দেখাচ্ছি। দেখুন কি অবস্থা, এত রোদ উঠেছে কি বলবো। আজকে চারিদিক ঝলমল করছে আলোতে, গরমটা সাংঘাতিক। রোদ উঠতো ঠিক আছে, কিন্তু এত গরম পারা যাচ্ছে না। আর দেখেছেন কিরকম গরম পড়েছে, বাইরে দেখলেই শরীর খারাপ করছে। আর দেখুন ঘরের অবস্থা, রিহানবাবু কাল রাতে সব ড্রয়িং করেছে, খেলেছে, সব লন্ডভন্ড হয়ে আছে। সব আবার আমাকে ঠিক করতে হবে। চলুন এক এক করে কাজ ছাড়ি, আগে কিচেনে ব্রেকফাস্টটা বানাই। চলুন, চলে এসছি কিচেনে। কড়াই অলরেডি বসিয়ে দিয়েছিলাম, সামান্য ওই 1 চামচ মতন তেল দিয়েছি আজকে ডিমের ভুজিটা বানাবো বলে। তো প্রথমে তেলটা একটু গরম হয়ে যাক, একটু ভালো করে মাখিয়ে নিই, তাওয়াটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে। আমি অলরেডি সমস্ত রেডি করে রেখেছি, জাস্ট দেখিয়ে দিচ্ছি কি কি আমি রেডি করেছি। বিশেষ কিছু লাগে না এটা বানাতে, এটা অবশ্য সবাই জানে, খুব ইজি। এই তো এখানে পেঁয়াজ কুচোনো রেখেছি, একটু লঙ্কা কুচোনো আছে, আর একটু ধনেপাতা। প্রথমে না লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি, বিকজ লঙ্কার স্মেলটা খুব ভালো লাগে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, ভালো করে নাড়বো। এটা কিন্তু খুব একটা ভাজা ভাজা হবে না, মোটামুটি একটা কালার চলে আসবে হালকা, তাহলেই হয়ে যাবে। একটু নেড়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখুন কি ভীষণ ভালো একটা স্মেল আসছে, কাঁচা লঙ্কার ভীষণই ভালো স্মেল আসছে। এবার আমি এখানে আপনাদের দেখিয়ে দিই, আমি এখানে 4টে ডিম, বলতে এখানে 2টো হোল ডিম আছে আর 2টো এগ হোয়াইট আছে। সেই ভালো করে এটাকেও ফেটিয়ে নিতে হবে। আগে এটা ভালো করে নেড়ে নিই, ভালো করে নেড়ে নিই, একটু ভাজা ভাজা হবে জিনিসটা। আমি আগেও বললাম যে খুব একটা লাল হবে না। এই দেখুন, হ্যাঁ ঠিক এরকম বাদামি কালার হবে, বাদামি রং এসে যাবে একটা ভালো ইয়ে করে। আমি কিন্তু অলরেডি একটু নুন দিয়েছি যাতে পেঁয়াজটা একটু ভালো মতন ভাজা ভাজা হয়ে যায়। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আমি একবারে দেব না, আমি না আস্তে আস্তে ডিমটাকে দেব। প্রথমে একটু দেব, তারপরে একটু দেব, এরকম করে বানিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার প্রথমে একটু দিয়ে দিচ্ছি, যেরকম বললাম আমি অল্প অল্প করে দেব। একটু ভালো করে প্রথম ইয়েটাকে ভালো করে নেড়ে নেব। ভুজিটা এরকম করলে কি ইজি হয়ে যায় করাটা, ভীষণভাবে নাড়তে হয় এটাকে। দেখুন এবার আরেকবার আরেকটু দিয়ে দেবো, ঢেলে দিচ্ছি। হ্যাঁ, পুরোটা এবার ভালো করে আমাকে ভুজি বানিয়ে নিতে হবে, নাড়তে থাকতে হবে। এটা ভালো হয় ঢেকে ঢেকে করলে। ঢেকে ঢেকে করলে, আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়াতে কি হয়েছে, একটু ফুলে ফুলেও গেছে, একটু জল ছেড়েছে পেঁয়াজের থেকে, বেশ ভালো একটা লাগেনি, কারণ কম তেলে বানাচ্ছি তো ওটা একটু থাকে। আর এবার না আমি একটু উপর থেকে চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, টক টক একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে খেতে। মিষ্টি নয়, টক টকটাই বেশি। আর একটু কুচনো ধনেপাতা রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিচ্ছি, তাহলে স্মেলটা ভীষণ ভালো আসে। ওই ডিমের যে আসছে গন্ধটা, স্মেলটা, সেটা আসে না ধনেপাতা দিয়ে দিলে। এবার ভালো করে নিয়ে, খুব ভালো করে নিলে আমি আস্তে করে একটু ঢাকাটা দিয়ে দেবো, তাহলে আরেকটু ভালো হবে, ভালো করে সব মিশে যাবে। ঢেকে দিলে বেশ ভালো করে সেদ্ধও হয়ে যায় সব কিছু। ঢাকাটা দিয়ে দিয়েছি। এবার চলুন দেখি, ব্রেডটাকে আমি টোস্টারে দিয়েছিলাম, টোস্টারে ব্রেডটা দিলে না বেশ ভালো হয়। দুপাশে মার্জেরিন লাগিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, বেশ মুচমুচে হয়। এই দেখুন রেডি করে নিচ্ছি। এবার আমার ভুজি তৈরি হয়ে গেছে, বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার একটু নেড়ে নিই, ভালো করে একটু মিশিয়ে নিই। দেখুন নিচে একটু একটু লেগে গিয়েও লাগেনি, কারণ আমি ঢেকে দিয়েছিলাম। এবার একটু বেড়ে খাবারটা, এবার রাহুলকে ডাকি, ব্রেকফাস্টটা সেরে নিই। এখন প্রায় 10টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট করতে করতে। আর সকালবেলা আমরা একটু ফলও খাই, সেজন্য আমি একটু, ঘরে আপেল ছিল, আপেলও কেটে নিয়েছি। অলমোস্ট আমার সব ডান।
একবার দেখতে হবে রাহুলও, হ্যাঁ রাহুলও উঠে গেছে, অনেকক্ষণ হলো। চলুন ব্রেকফাস্টে এবার রাহুলকে দিয়ে আসি একটু। চলুন এবার লাঞ্চ প্রিপারেশন করতে কিচেনে চলে এসেছি। তেলটা গরম হয়ে গেছে, এটা সর্ষের তেল। আজকে বানাবো পেঁয়াজ পোস্ত। এটা আমার খুব ভালো লাগে, আমি আমার মতন করে বানাই। প্রথমে পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিতে হয়, ঝিরিঝিরি করে। এবার 3টে লঙ্কা রেখেছি, আমি চিরিনি, লঙ্কাগুলো গোটাই আছে, খুব ঝাল হবে না। এখানে একটু পোস্ত বেটে নিয়েছি, আর এখানে একটু কালো জিরে আছে, আর এখানে সর্ষের তেল আর নুন। এইটুকুই উপকরণ লাগছে আজকে। তো প্রথমে তেলটা গরম হয়ে গেছে, দেখে নিই একটু, হ্যাঁ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরাটা দিয়ে একটু ফুটে উঠলেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো লাগে। এটা বোলপুরের লোকরা খুব বেশি খায়, বীরভূমের লোকরা, কারণ ওরা পোস্তটা বেশি পরিমাণেই খায়। ওদের আমার মনে হয় ডেইলি প্রায় রুটিনে ওদের পোস্তটা থাকে গরমে, আর এই গরমে পোস্তটা খেতে ভালোও লাগে। এবার ভালো করে নেড়ে নিতে হবে, একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে ভালো হয়। খুব একটা ভাজা ভাজা হবে না, যেহেতু পোস্ত দেবো। একটু নুন দিয়ে, একটু অল্প একটু নুন, বেশিও না, একটু প্রথমে একটু নুন দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে না একটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পোস্তটা তারপরে দেবো। এটা খুব টেস্টি হয়। একটু তেল কিন্তু এটাতে বেশি একটু লাগে, কারণ কি তেলের কথা ভেবে করলে হবে না, কারণ কি এটা তেল বেশি দিয়ে রান্না করতে হয়, না হলে টেস্টটা ভালো আসে না। আর আমি পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি বলে এটা বেশ প্রিয় আমার একটা আইটেম বলতে পারেন, বেশ ভালো লাগে। আমি এটা নিজের মতন করেই বানাই, কোথাও শিখিনি। দেখেছি ইউটিউবে, দেখে মনে হয়েছে যে আমি আমার মতন করে বানাই। এই দেখুন, ঢাকাটা সরিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু এরকম ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে এখানে আমি পোস্তটা আস্তে আস্তে দিয়ে দেবো। আজকে পোস্ত বাটা একটু কম হয়ে গেছে আমার, আর একটু পোস্ত বাটা হলে ভালো হতো। এবার ভালো করে নেড়ে এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে ভালো করে পোস্তর ওই এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে, মিক্সির এটা, সেটাকে ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আমি এটাতে। পোস্ত আমি একটুও নষ্ট করি না, পোস্ত এত এক্সপেন্সিভ, আমি একটুও নষ্ট করি না, পুরোটাই আমি ভালো করে কেচে দিয়ে দিচ্ছি, ধুয়ে একদম জল দিয়ে। এবার ভালো করে নাড়বো, ভালো করে মিশিয়ে দেবো এটাকে। পোস্ত আর পেঁয়াজ দিয়ে একটা খুব ভালো কম্বিনেশন, আমি জানতাম না, কোনোদিন ছোটোবেলায় খাইনি, বাট এই এখন আমি টিভিতে দেখে আমি ট্রাই করে দেখলাম, বেশ ভালো লাগে খেতে। এটা বেশ ভালো করে নেড়ে নিতে হবে, নেড়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু পেঁয়াজটা থেকে একটু মিষ্টি বেরোয়, তো ওই কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দেবো ভালো করে নেড়ে। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে গেলে ওটা ভাপাতেই ভালো করে নরম হয়ে যাবে পেঁয়াজগুলো। নরম হয়ে গেলে এটার উপর কাঁচা তেল ছড়িয়ে একটু স্টিমে রেখে দিলেই তৈরি। বেশিক্ষণ সময়ও লাগে না পেঁয়াজ পোস্ত। আর পাশে আমি রিহানের মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, দুটো একসাথে হচ্ছে। আর আমাদের আজকে পাবদা মাছের ঝোল হবে। রিহান কাতলা মাছটা খেতে বেশি ভালোবাসে। চলুন, আমার রান্না হয়ে গেছে, এবার সার্ভ করে দিই খাবারগুলো। আজকে আমি ব্রাউন রাইস বানিয়েছি, আমরা আজকে ব্রাউন রাইস খাবো। তো এই যে পেঁয়াজ পোস্ত দেখতে পাচ্ছেন ওখানে রেডি, পেঁয়াজ পোস্তটা এবার আমি সার্ভ করছি। করে রাহুলকে ডেকে লাঞ্চটা খেয়ে নিই। অলরেডি এখন প্রায় 2:30 বেজে গেছে। রিহানের লাঞ্চ হয়ে গেছে, রিহান খেয়ে নিয়েছে, বিঙ্গোরও লাঞ্চ হয়ে গেছে। এবার আমাদের পালা। দেখুন কি সুন্দর কালারটা এসছে, পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে, একদম মিহি, সুন্দর লাগছে। এবার হ্যাঁ চলুন এবার সার্ভ করে রাহুলকে ডাকছি, ডেকে খাবারটা দিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:45 মতন বাজে। বাইরে দেখলে আপনারা ভাববেন না 5:45 বাজে, বেশ রোদ। এবার কিছু ঠান্ডা খাওয়া হয়ে যাক আমাদের, এবার ঠান্ডা খাওয়ার পালা। ফ্রিজে সেই দই রয়েছে, কাল তো আমি লস্যি খেয়েছিলাম, রাহুল খায়নি। আজকে রাহুলের জন্য বানাচ্ছি, রিহানের জন্য বানাচ্ছি। আর আমি ভাবছি একটু অ্যাপেল চাট বানাবো। ওই কতগুলো অ্যাপেল কেটে রেখেছি এখানে ছোট ছোট করে, চিয়া সিডস দিয়ে, দই দিয়ে, একটু চাট মশলা দিয়ে আর একটু হানি দিয়ে বানিয়ে নেব। ভীষণ গরম মুম্বাইতে, বারবারই আমি কালকেও বলেছি আজকেও বলছি, ভীষণ গরম পড়েছে, পারছি না, পেরে উঠছি না। আর রিহান ব্যালকনিতে খেলছে, কিছুতেই বারণ শুনছে না, বাইরে বেরিয়ে যাচ্ছে। চলো ওকে একবার ডেকে নি। রিহান, কাম হিয়ার, লাসি ইজ রেডি, কাম কাম কাম, yeah, take your lassi, just mix it nicely, mix it nicely,
মিক্স করো, নিজে মিক্স করো, মিক্স ইট নাইসলি। ইয়া, মিক্স, ডান ডান। হ্যাভ ইট নাও, টেল মি হাউ ইজ ইট টেস্ট। Yes, all right. থ্যাংক ইউ, ইটস গুড। Yeah. ও থ্যাংক ইউ। চলো, রিহান বাবুর লাসিটা বেশ ভালোই লেগেছে, বেশ ভালো এনজয় করছে। ডিড ইউ লাইক ইট? Yeah. Hello, everyone. গুড জব। চলুন, আমার তো চলতেই থাকবে রিহানকে নিয়ে, এগুলো হাসছে দেখুন। ঠিক আছে, এখন বিকেল 7টা মতন বাজে, আমি বসে একটু টিভি দেখছি। রিহান বাবু এখানে ড্র করছে, ওই সেই একই ড্রাগন, আবার দেখছে তাকিয়ে আমি ব্লগ করছি কিনা। আমি বললাম ট্রি আঁকো, বললো না, আমি এক ড্রাগনই ড্র করবো। এখন রাত 8টার মতন বাজে, এখন বিঙ্গোকে নিয়ে একটু ইভিনিং ওয়াকে যাব। চলুন, আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন। কালকে আবার একটা নতুন সকাল, নতুন স্বপ্ন নিয়ে দেখা হচ্ছে। তাহলে গুড নাইট।